বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সারাদিন ধরেই বৃষ্টি, তাই ছোট্ট ছাগলছানা অস্থির হয়ে পড়েছিল। সে চায় বাইরে একটু খেলবে। মা ছাগল তাকে সতর্ক করে বলল, শোনো সোনামণি, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে হবে না কিন্তু। ভিজে গেলে আবার ঠান্ডা লাগবে, বুঝেছো? সারাদিন ঘরে থাকতে আর ভালো লাগছে না। আমি একটু খেলতে চাই মা, একটু বাইরে যেতে চাই। বৃষ্টি একটু ধরুক, তারপর বাইর হবে। তাছাড়া জঙ্গলের দুষ্টু বাঘ আজ বাইর হয়েছে শিকার করতে। তোমাকে সাবধানে থাকতে হবে, সে আমাদের ক্ষতি করতে পারে। বাঘ জঙ্গলে কোনো শিকার করতে পারে নাই, তাই ভীষণ ক্ষুধার্ত সে। কি যে করি, এই বৃষ্টিতে কোনো প্রাণী আজ বাইর হচ্ছে না যে শিকার করব, কিন্তু না খেয়ে তো আর থাকা যাবে না। সে পায়চারি করছিল, হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। কাছেই তো ছাগলের গুহা, সেই গুহায় কচি ছানাটা থাকে। আহা, কি সুস্বাদু হবে ছানাটি খেতে। যাই, তাড়াতাড়ি যাই। ছাগলের গুহার দরজায় কেউ পড়ে না। ঠক ঠক করে কয়েকবার ছাগল চৌকে গেল। এই বৃষ্টিতে আবার কে এলো? কে ওখানে এই বৃষ্টিতে দরজায় কড়া নাড়ি কে? এটা ছাগলের গুহা। কি চাই তোমার? বাইরে কি যে বৃষ্টি, আমি একদম ভিজে গেছি মা, আমাকে ঠাই দাও, না হলে প্রাণে মারা যাব আমি। আমাকে বাঁচাও। ছাগলের দয়া হলো, সে দরজা খুলে বাঘকে ভিতরে ঢুকতে দিল। বাঘ ঢুকেই বলল, বোকা ছাগল, এখন আমি তোমাকে খাবো, তোমার নাদুস নুদুস ছানাটাকেও খাবো। কি সুস্বাদু হবে ছানাটি খেতে, তারপর তোমাকে খাবো। ছাগল এখন কি করবে? সে তো মহা বিপদে পড়ল। আমি তোমার উপকার করেছি, কিন্তু তুমি আমার ক্ষতি করবে, আমার ছানাটিকে খাবে, এটা কিন্তু ঠিক না। এমন সময় বাইরে ছাগলের বন্ধু গরু এসে পড়া নাম। ছাগল বন্ধু, তুমি বাড়িতে আছো? আজ না আমাকে তুমি আসতে বলেছিলে, তুমি নাকি আমাকে দাওয়াত খাওয়াবে। কই, বাইরে এসো। ছাগল বুদ্ধি খাটালো, এটাই তার শেষ সুযোগ। সে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, ডাক মশাই, আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। আজ তো বাঘকে ধরে এনেছি গুহায়, তুমি খাবে? না ছাগল না, তুমি আমার প্রাণ নিও না, আমাকে ক্ষমা করো। আর গুহা থেকে তুমি বাইর হয়ে যাবে, আমাকে বাঁচতে দাও। কেন? তুমি কি করবে? এই গুহা আমার, এখানে আমি থাকবো, আমার ছানা থাকবে। তুমি বাইরে যাও। তুমি বাহির হলে আমি গুহার ভিতর থেকে তারপর গিয়ে ডানের হাত থেকে আমার জীবন বাঁচাতে হবে না। ছাগল বোকা বাঘকে শেষ সুযোগ দিয়ে বাইর হয়ে পড়ল। বাঘ অমনি দরজা বন্ধ করে দিল। বন্ধু বরুণ, তুমি না থাকলে আজ আমার যে কি অবস্থা হতো, আমার ছানাকে আমি বাঁচাতে পারতাম না। তোমাকে ধন্যবাদ বাঘের হাত থেকে বাঁচানোর জন্য। ও মা, কি ব্যাপার, ভিতরে কি বাঘ? আগে বললেই পারতে। বাঘ আবার বাইরে কোনো রক্ষা নেই। ওরে ধন্যবাদ, আগে ছিল পালা। ছাগল ও গরু দৌড়াতে শুরু করলো। ছাগল ছানাও তাদের সামনে সামনে ছুটতে লাগলো। ওদিকে বাঘ হয়ে আটমারা হয়ে গেল। বাবা, ডাক এসেছে, আজ আমার রক্ষা। আজকে প্রাণ পালাতে পারলি